আজকে নিয়ে এসেছি বন্ধুরা ভীষণই স্বাদের আর খুবই কম সময়ের মধ্যে বেলাবেলি ঝামেলা ছাড়া এই ডিমের পরোটাটি বানিয়ে নিতে পারেন। হাতে যখন সময় কম থাকবে তখন বাচ্চাদের টিফিন হোক বা অফিস টিফিন হোক, যে কোনো টিফিনে আপনারা এই পরোটাটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এটি বন্ধুরা যতটাই নরম সফট হয়, খেতেও কিন্তু ভীষণই স্বাদের হয়। এই পরোটাটি সকলের কিন্তু পছন্দের হবে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বেলাবেলি ঝামেলা ছাড়া আজকের এই ডিম পরোটার জন্য এখানে 1 বাটি আমি ময়দা নিয়েছি। ময়দার বদলে আপনারা আটাও নিয়ে করতে পারেন। আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর তাতে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব, তবে বেশি পাতলা করা যাবে না, ঠিক এইভাবে যাতে পাতলা থাকে। এই দেখুন, একটা চামচে 9 ড্র করেছি একে অপরের সাথে যাতে জুড়ে না যায়। এদিকে 2টা ডিম আমি নিয়েছিলাম আর ডিমটাকে আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, তার সাথে কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি আর ঝালের জন্য নিয়েছি কিছু লঙ্কা কুচি। এরপর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর নিয়েছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যানে 1 চামচের মতো তেল গরম করে নিয়েছি। এরপর তাতে পরিমাণ মতো ময়দার ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে রুটির মতো শেপ দিয়ে নিব। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ব্যাটারের ওপরের অংশটা ঠিক এইভাবে শুকিয়ে আসে। এরপর দিয়ে দিব যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম। পরিমাণ মতো ডিমের মিশ্রণটা ওই পরোটাটির উপর দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে নিতে হবে। এইভাবে ছড়িয়ে নেওয়ার পর অপর থেকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, মিনিমাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর পরোটাটাকে উল্টে নিব। উল্টে নেওয়ার পর হাফ চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে পরোটাটাকে একটু লাল করে ভেজে নিব। এখানে বন্ধুরা দেখুন, খুবই যখন হাতে কম সময় থাকবে তখন এইভাবে ডিম পরোটাটি বানিয়ে নিতে পারেন কোনো কিছু ঝামেলা ছাড়া। খুব সহজেই বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিস টিফিনেও দিতে পারেন, বা এমনকি যখন ছোটোখাটো খিদে লাগবে খুব সহজে এটি বানিয়ে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, আমি এখানে 2টা পরোটা বানিয়ে নিয়েছি। বানিয়ে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, বাচ্চাদের স্কুল টিফিনে দেওয়ার জন্য সুবিধা হবে। আর দেখুন পরোটাগুলো কতটা নরম সফট হয়েছে। যতটাই নরম সফট হয় পরোটাটি খেতেও কিন্তু ভীষণ স্বাদের হয়। যে কোনো সসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা, আজকের আমার এই বেলাবেলি ঝামেলা ছাড়া ডিম পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।